এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসাথে আসতে হলো কেন? কিসের ভয়? জানে মানুষ চোরদের আর ভোট দেবে না। তৃণমূল নেই, তৃণমূল শেষ, তৃণমূল ডুবে গেছে। এরা জীবন্ত জীবাশ্ম আছে, সেটাও শেষ হয়ে যাবে। তৃণমূলকে ভগবানও বাজাতে পারবে না। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবে আজকের জন্য? মানুষ সিন্ডিকেট রাজ চায় না, মানুষ রাবার স্ট্যাম্প বিধায়িকা চায় না, মানুষ দুয়ারে সুইমিং পুল প্রকল্পটাও চায় না। একটা চোরকে, অদিতি মুন্সির কথা বলছি না, তার হাজব্যান্ডের কথা বলছি, একটা চোরকে এম্পাওয়ার করার ইচ্ছা মানুষের নেই। এই চোরগুলোর বিরুদ্ধে মানুষ জবাব দেবে। মানুষের ওপর টর্চার হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, মানুষকে ভয় দেখানো হয়েছে, দোকান দোকানে গিয়ে তোলাবাজি চলছে। তো ওভারঅল ইস্যুগুলো আছে, তো মানুষ তার জবাব দেবে। আচ্ছা, তোমার কাছে অদিতি মুন্সি দাঁড়িয়েছে, কি মনে হচ্ছে কত টাফ হতে পারে এটা? কারণ অদিতি মুন্সির জন্য কতটা টাফ হবে সেটা অদিতি মুন্সি বলবে, আমি কি করে বলবো? ওর জন্য কতটা? আমার জন্য টাফ নয়। আচ্ছা, তো এবার তোমার মনে হচ্ছে কত ভোটে জিততে পারো? 15,000-এর কম নয়। কাউন্টিংটা শুরু হবে 15,000 থেকে, তার কম হবে না। এবং আরও বলে দিচ্ছি, তৃণমূলের সাথে যারা ঘোরে তারা তৃণমূলকে ভোট দেবে কিনা সন্দেহ আছে। তৃণমূলের র্যালিতে যারা থাকে তারা তৃণমূলকে ভোট দেবে কিনা সন্দেহ আছে। তৃণমূল অফিসগুলোতে যখন যখন আমার র্যালি গেছে, সেখান থেকে যে আমি উচ্ছ্বাস দেখেছি, সাধারণ মানুষের চোখের ভাষা যা দেখেছি, এবার তৃণমূলকে ভগবানও বাজাতে পারবে না। আর কালকে দেখলাম ভবানীপুরে মমতা ব্যানার্জির সভা পুরো ফাঁকা, কি বলবে? মানুষ কি তাহলে পরিবর্তন এখন থেকে শুরু করছে? এর শুরু হয়ে গেছে আগেই। তৃণমূল নেই, তৃণমূল শেষ, তৃণমূল ডুবে গেছে। এরা জীবন্ত জীবাশ্ম আছে, সেটাও শেষ হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, যে তুমি যদি আবার ক্ষমতায় আসো, তো কি মনে হয় কি কি পরিবর্তন তুমি করতে চাও? দেখেন, আবার ক্ষমতায় আসার ব্যাপারটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রথমবার কন্টেস্ট করছি। এলাকার সার্বিক উন্নয়ন দরকার, ড্রেনেজ সমস্যা দূরীকরণ দরকার, যানজট দূরীকরণ দরকার, কয়েকটা আন্ডারপাস দরকার এলাকায়, এবং কসমেটিক চেঞ্জেস নয়, মানুষের জীবন জীবিকার মানের উন্নয়ন দরকার। কেন্দ্রীয় প্রকল্পগুলো সরাসরি আসে সেই ব্যবস্থা করা দরকার, এবং একই সাথে সিন্ডিকেট এবং কাটমানি সম্পূর্ণ বন্ধ। যারা চোর গুন্ডা আছে, এলাকার দাদা, সাধারণ মানুষ আর কোনো দাদাগিরি মানুষ সহ্য করবে না। দাদাগিরি যারা করবে তাদের সরকারি অতিথি বানানো হবে। হ্যাঁ, লুচির মতো কে ফুলবে বোঝা যাবে। এবার তো আর হুইল চেয়ার বেরোয়নি। 294 কেনে তিনিও প্রার্থী নন, ভবানীপুর হাঁটছেন তিনি। মুখ শুকিয়ে গেছে, দেখুন বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকছে। এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসাথে আসতে হলো কেন? কিসের ভয়? জানে মানুষ চোরদের আর ভোট দেবে না। হ্যাঁ, 92% ভোটিং মানে অ্যান্টি ইনকামবেন্সি ভোটিং। 92% ভোটিং মানে মানুষ কতটা অতিষ্ঠ হয়ে গেলে এইভাবে ভোট দেয়। আর এবার এসআইআর হয়েছে, আমি দৃঢ় বিশ্বাস এখানেও তাই হবে। আর সেন্ট্রাল ফোর্স আজ থেকে যা ডিপ্লয় হয়ে গেছে, আমি যা দেখছি, যে চোরগুলো রাস্তায় নামবে, যারা গুন্ডামি করতে নামবে, তাদের চামড়া গুটিয়ে দেওয়া হবে। ফার্স্ট সমস্যা দেখুন ড্রেনেজ, সেকেন্ড সমস্যা চাকরি, থার্ড সমস্যা স্বাস্থ্য, ফোর্থ সমস্যা দাদাগিরি, ফিফথ সিন্ডিকেট রাজ, সিক্সথ তোলাবাজি, সেভেন্থ মেজর ইম্পর্টেন্ট পানীয় জল। এখানে পানীয় জলের অভাব, এটা অদ্ভুত ব্যাপার না? 2026 সালে পানীয় জল নিয়ে কথা বলছি। বেসিক নিডসগুলো এখানে ফুলফিল হয় না। আর সাথে চাকরি দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় আছে। ও চাকরি দুর্নীতি নিয়ে যখন কথা বলছি, চাকরি দুর্নীতির অন্যতম নায়ক দেবরাজ চক্রবর্তী, তিনিই তো আসল বিধায়ক এখানে, তাই না? প্রথম দফা ভোটে দেখলাম যে অগ্নিমিত্রা পালের গাড়িতে আক্রমণ হলো এবং শুভেন্দু সরকারের বেদনক মার খেলেন। বিজেপি প্রার্থীদের উপর এরকম অত্যাচার চলছে, কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, গুন্ডা রাজ চলছে, এটার অবসান দরকার এবং এটার অবসান হবে। ভয় পেয়েছি, আক্রমণ করছে। চিন্তা করবেন না, যা করার করে নিন। 4 তারিখের আগে শুধরে যান, নাহলে শুধরাতে আমরা জানি। থ্যাংক ইউ।